আলাইকুম। আমন্ত্রণ বাংলাদেশের সংবাদে আপনাদের সঙ্গে আছি নাদিরা আশরাফ। বাংলাদেশে একটি গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে সব দলকে আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। বৃহস্পতিবার বান কি মুনের এক মুখপাত্রের দেয়া বিবৃতিতে এই উদ্বেগের কথা জানানো হয়। সংলাপ শুরু করতে সাম্প্রতিক পদক্ষেপ অব্যাহত থাকবে বলেও আশা প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব। মুখে সংলাপ সমঝোতার কথা বললেও সরকার সমঝোতা চায় না বলে অভিযোগ করেছেন 18 দলীয় জোট নেতারা। নির্দলীয় সরকারের এজেন্ডা নিয়ে আলোচনা চাইলে সংলাপ হবে বলেও জানান তারা। আটক নেতাকর্মীদের মুক্তি এবং মামলা প্রত্যাহারের দাবিতে শনিবার দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ করবে বিএনপির নেতৃত্বাধীন 18 দল। বেগম জিয়া যা বলেন করেন তার উল্টো, এমন অভিযোগ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন কথার বরখিলাপি বিরোধী দলীয় নেত্রীর চরিত্র। বৃহস্পতিবার গাজীপুরে জেলা আওয়ামী লীগের জনসভায় তিনি এসব কথা বলেন। তত্ত্বাবধায়ক সরকারের দাবি আবারও নাকচ করে দিয়ে প্রধানমন্ত্রী জানান সংবিধান অনুযায়ী আগামীতে অবাধ নির্বাচন হবে। গণমাধ্যমের উপর হামলাকারীদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নিতে আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে তাগিদ দিয়েছে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বৃহস্পতিবার বিএফইউজে ও বিইউজে নেতাদের সঙ্গে বৈঠক শেষে তথ্যমন্ত্রী এসব কথা বলেন। গণমাধ্যমের উপর হামলাকে গণতন্ত্রের উপর হামলা উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, গণমাধ্যমে ভিন্ন মত প্রকাশিত হতেই পারে, কিন্তু এজন্য হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। পোশাক শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি 4,250 টাকা প্রস্তাব করেছে বিজিএমইএ। তবে এই মজুরি সর্বোচ্চ 4,500 দিতে রাজি আছে বলে জানিয়েছে বিজিএমইএ। তবে ন্যূনতম মজুরি বিষয়ে মালিক ও শ্রমিক প্রতিনিধিরা একমত না হওয়ায় মজুরি বোর্ডের পরবর্তী সভা আহ্বান করা হয়েছে আগামী 4 নভেম্বর। বেঁধে দেওয়া সময়ের মধ্যেই সিরিয়ার রাসায়নিক অস্ত্র তৈরির সব উপকরণ পুরোপুরি ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ সংস্থা ওপিসিডব্লিউ। রাসায়নিক অস্ত্র ধ্বংসের জন্য সিরিয়া সরকারকে 1 নভেম্বর পর্যন্ত সময় দিয়েছিল ওপিসিডব্লিউ। বাংলাদেশ নিউজিল্যান্ড সিরিজ দ্বিতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ডকে 40 রানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখে 2-0 ওয়ানডে সিরিজ জিতে নিল বাংলাদেশ। মিরপুরে অনুষ্ঠিত ম্যাচে 3টি করে উইকেট নিয়ে দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন মাশরাফি ও সোহাগ গাজী। ম্যাচ সেরা হন সোহাগ। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ।